ঈদের দ্বিতীয় দিন ঘুরতে বের হয়ে যায়। তো ঈদের দ্বিতীয় দিন ঘুরতে বের হয়ে যাব, কোথায় যাবো বুঝতেছি না। তারপর এই জায়গায় চলে আসি, এখানে প্রচুর পরিমাণ রাইডার দেখতে পেলাম। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা মানে এনজয়ের জায়গা। শুধু বাচ্চাদের জন্য না, এখানে বড়দের জন্য সুইমিং আছে। চলুন বিস্তারিত বলে দেই কিভাবে গিয়েছি এবং কি কত টাকা টিকিট আর নাম কি, কোথায় গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি চলে আসি গার্ডেন পার্কে। তো গার্ডেন পার্কে চলে আসার পর এখানে সিংহর সামনে দেখি অনেকেই ছবি তুলতেছে, আমি টিকিট কেটে নিব। দেন ঈদের দ্বিতীয় দিন আসা হয়েছে, কোথায় বের হবো বুঝতেছি না। তো আশেপাশে কোথায় যাওয়া হয় তার জন্য এইটা খুঁজে এখানে চলে আসি। দেন এটার আমি বিস্তারিত এখন বলবো, আগে গিয়ে আপনাদের দেখাই তারপরে বলতেছি। কিন্তু এখানে আগে বলে নেই, এই যে ড্রাই প্রবেশ আছে 50 টাকা এবং কি ড্রাই ওয়েবসাইট যেটাকে বলে সুইমিং, সেটার জন্য 350 টাকা। তো তারপরে আমি ভিতর দিকে চলে আসি, আর এখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল আর রাস্তাটা খুবই সুন্দর ছিল। আর বাচ্চাদেরই বেশি দেখা গিয়েছে, কারণ এখানে হচ্ছে বাচ্চাদের জন্য রাইডার ছিল বেশিরভাগ, ওদের জন্য ছিল সুইমিং পুল ছিল। তো সুইমিং পুলের সাইডটা পরে দেখাবো, তার আগে হচ্ছে বাচ্চাদের এখানে মানে যেখানে রাইটার গুলা ছিল সেই রাইটারের সাইডে চলে আসি। তো রাইটারের সাইডে এসে এখানে দেখি এক এক করে রাইটার, অনেক বাচ্চারা দেখি এখানে এনজয় করতেছে। আর অনেক মা বাবারা বাচ্চাদের এনজয়, নিজেরাও এনজয় হচ্ছে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে এখানে বাচ্চাদের জন্য একটা বেস্ট জায়গা ছিল, কারণ এখন ঢাকার আশেপাশে মানুষ অনেক ঘোরাঘুরি করতে চায় কিন্তু জায়গা খুঁজে পায় না। বিশেষ করে বাচ্চাদের জন্য কোথায় যাবে, বাচ্চারা কিভাবে আনন্দ কোন জায়গায় গেলে পাবে সেটা খোঁজে। তার জন্য আমি বলবো এই জায়গাটা একদম ঢাকার পাশে, একদম অল্প সময় লাগে, এখানে চলে আসতে পারেন। তো এখানে বসারও খুব সুন্দর স্টল ছিল। আর এখানে ডিমের মতো, ডিমের আকৃতি, এগুলা কি ডাস্টবিন নাকি এভাবে সৌন্দর্য, যাই হোক জানি না কিছু। সামনের দিকে আগাচ্ছে, সামনের দিকে আগানোর পর এখানে একটা হার্টবিট পেয়ে যায়। দেখেন বসে কি সুন্দর ছবি তুলতেছে, তাও বইছে কিভাবে না। এখানে এই যে অনেকে বসে আছে, স্টল নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5। তারপরে সামনের দিকে দেখি ঝর্ণা কোয়ালিটি পানি পড়তেছে, পানির রং ওমা লাল রঙের দেখা যায়। এখানে একটা কার্টুন সিস্টেমের প্রজাপতি, ওখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলতেছে। দেন এইটার মধ্যে চলে আসি, এই যে বড় মানে কি বলবো চাল দিয়ে একটা জায়গা করা, আমি মনে করছি বৃষ্টি আসলে রেস্টের জায়গা, কিন্তু না, দেখলাম যে বাচ্চারা লাফাচ্ছে এবং কি খেলার জায়গা। এখানে একটা নৌকা সিস্টেমের রাইডার পেয়ে যায়। আর এই যে দেখুন, এই গরুর উপরে ওইটা যে সামলাইতে পারবে, এইটা যখন সাইডা দিবে, গরু যখন চেতে যাবে সামলানোটা অনেক মুশকিল। দেন এই যে হচ্ছে বড়দের সাইড, এখানে হচ্ছে সুইমিং আছে এবং কি সুইমিং এর আশেপাশেও এভাবে ঘোরাফেরা করার মতো জায়গা আছে। আর এই সাইডটাতে এর আগে আমি গিয়েছিলাম, কিন্তু এটাতে এক্সট্রা কোনো মানে গেট দেওয়া হয় নাই এবং কি টিকিট কাটা হয় না। এখন যেমন গেট দিয়ে ফেলছে সুইমিং সাইডে, আর তারা 350 টাকা করে এই সুইমিং সাইডে ঢুকতে হলে তাহলে তারা এন্ট্রি ফিটা নিচ্ছে। অনেকে এখানে সুইমিং এ গোসল করতেছে, আর এখানে তাকদুম তাকদুম মানে বক্স বাজতেছে এত জোরে জোরে। আর এই সাইডেতে আমি ছবি তুলি নাই, তার জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি ছবি তোলার জন্য। আর আজকে আমি ওড়নাই পরে চলে আসছি, হিজাবও বাঁধি নাই, কারণ সময় ছিল না, অল্প সময়। দেন এখানেও রাইডার দেখা যাচ্ছে একসাথে একটা দুইটা। দেন তারপর হচ্ছে এই যে গোড়া না সরি, গরুর উপরে উঠছে। আর এটা দ্রুত যখন চলবে তখন এই ছেলেটার সামলাতে অনেক চাপ, এটাই স্বাভাবিক, এটাই খেলা। দেন আমি চলে আসি আরেকটা সাইডে। আর আমি আজকে ওড়না নিয়ে অনেক বিরক্তকর হয়ে যাচ্ছে, ওড়নাটা খালি খুলে যাচ্ছে, হিজাব পরে যাই নাই, সেফটি ব্যান্ড লাগাই নাই, পিন লাগাই নাই, এমনিতেই 2 পেজ ঘুমটা দিয়ে তারপর চলে গিয়েছি। দেন আমি হচ্ছে এই সাইডে এসে দেখতেছি এই সাইডেও আবার পানি দেখা যাচ্ছে, সুন্দর পানি পড়তেছে। আর পানির রং গুলা মানে তারা রং, সময় তো পানি দেখছেন পানি কালারের মধ্যে, এখন দেখেন একটু কালারের মধ্যে। যাই হোক এখানে জগ 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 ট্রেন চলছে, ট্রেন চলে আসে এবং কি এই ট্রেনের ওভার করে তারপর চলে আসি। এখানে দেখি যে ও মা, এখানে দেখি না যে চায়ের কাপের মধ্যে মানুষ বসে রয়েছে। এই জায়গায় কি মানে বুঝলাম না কিছু, কাপের মধ্যে মানুষ বসে আছে। যাই হোক নতুন সিস্টেমের আবার রাইটার তৈরি করেছে, আরো যে সামনে কত মানে আসবাবপত্র দিয়ে রাইটার তৈরি করবে আল্লাহই জানে এক এক পার্কে এবং কি রিসোর্টে। যাই হোক বাচ্চাদের জন্য নতুন নতুন ইউনিকের এক এক কিছু তৈরি করা হচ্ছে। এখানে অনেক সুন্দর সুন্দর রাইটার আছে, দেখতে থাকুন। আর আমি ঠিকানাটা বলে দিচ্ছি, এখানে যেতে হলে 2 ভাবে যাওয়া যায়। একভাবে হচ্ছে কদমতলি, প্রথমত কদমতলি যাওয়ার পরে এখানে সিএনজি আছে এবং কি অটোরিকশা আছে, হয়তো গেলে 80 টাকা 60 টাকা নিবে ওখান থেকে, একদম রাজাবাড়ি গার্ডেন পার্কের সামনে নামিয়ে দিবে, বললে হবে রাজাবাড়ি গার্ডেন পার্কে। আরেকবার যাওয়া যায় সেটা হচ্ছে জুরান পোস্তগোলা থেকে সিএনজি বললে হবে 40 টাকা, আব্দুল্লাহপুর যাবে 40 টাকা নিবে সিএনজি ভাড়া। আব্দুল্লাহপুর যাওয়ার পর ওখান থেকে অটোরিকশা নিবে হচ্ছে 30 টাকা, একদম রাজাবাড়ি গার্ডেন পার্কের সামনে নামিয়ে দিবে। দেন এই হচ্ছে ইজিলি একদম যাওয়ার সুবিধা। আর হচ্ছে ওখানে এন্ট্রি ফি হচ্ছে ভিতরে ঢোকার জন্য 50 টাকা। আগে ছিল একসাথেই সুইমিং এবং কি যে বাচ্চাদের রাইডার ছিল পুরো এরিয়াটাই 100 টাকার মধ্যে ঘুরে দেখা যেত। এখন যেমন ভাগ করে ফেলছে, সুইমিংটার একটা
একটা গেট দিয়ে ফেলছে। তার জন্য সুইমিং এর সাইডে যেতে হলে, ঘুরতে হলে ওখানে 350 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে যেতে হবে। আর এই ছাড়া বাচ্চাদের রাইডারের যে এরিয়াটা সেখানে ঘুরতে হলে 50 টাকা দিয়েই যথেষ্ট। কিন্তু এখানে ভিতরে ঢোকার পরে যদি আপনারা কেউ বাচ্চাদের যদি রাইডারে উঠাইতে চায় তাহলে এক্সট্রা এক এক রাইডারের মূল্য অনুযায়ী টিকিট কেটে বা এন্ট্রি ফি করে তারপরে হচ্ছে রাইডারে উঠতে হবে। তো আমার ইচ্ছা ছিল এই কাপের মধ্যে বসার। যাই হোক, যে কাপটা যেইভাবে ঘুরছে আমার মনে হয়েছে যে আমার মাথা ঘুরবে, যাই একটু ঘুরবো, মন মানসিকতা ভালো থাকবে না, তার জন্য আর ঘুরি নেই। এখানে খাবারের আইটেম ছিল ঠান্ডা পানি টানি হতে, এর সাথে ছিল ড্রিঙ্ক, আর তার সাথে ছিল মোরগ পোলাও। এক্সট্রা কোনো এমনি রেস্টুরেন্ট ছিল না। এখানে একটু স্লো মোশন নিয়ে হেঁটে আসতেছিলাম ভাব নিয়ে। তো আমি বলবো ঢাকার আশেপাশে যদি বাচ্চাদের নিয়ে ঘুরতে যেতে চান তাহলে এখানে যেতে পারেন। এখানে অনেক ধরনের রাইডার ছিল বাচ্চাদের জন্য। তার জন্য আমি বলবো লাইক, ফলো, কমেন্ট দিয়ে পাশে থাকুন এবং কি শেয়ার করে টাইমলাইনে রেখে দেন। পরবর্তীতে গেলে ঠিকানা অনুযায়ী যেতে পারবেন একদম সহজভাবে। তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। বাই বাই, টাটা।